আজকের ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো সিটিএফ সম্পর্কে, ক্যাপচার দ্য ফ্ল্যাগ সম্পর্কে। তো আপনারা যারা বিগিনার আছেন কিংবা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এবং মেইনলি আজকে ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা সিটিএফ খেলা শুরু করতে পারি, সিটিএফ কয় ধরনের এবং কোন কোন রিসোর্সগুলো আপনি ফলো করলে ভালো সিটিএফ প্লেয়ার হতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটি পরিপূর্ণ। আমি হিমেল থেকে আছি আপনার সাথে। সিটিএফটা মেইনলি হলো ক্যাপচার দ্য ফ্ল্যাগ। এটা মূলত একটা এডুকেশনাল চ্যালেঞ্জ যেটার মাধ্যমে আপনি শিখতে পারেন কিংবা আপনার খুঁজে বের করতে হয় বিভিন্ন ফ্ল্যাগ যেগুলো সাবমিট করার ফলে আপনি বিভিন্ন পয়েন্ট পেতে পারেন। তো এটা গেমও বলতে পারেন, হ্যাকারদের গেমও আপনি এটা উল্লেখ করতে পারেন যেটা হ্যাকাররা খেলা করে থাকে। তো এটার ফলে কি হয়, এটার ফলে আপনি বিভিন্ন ধরনের হ্যান্ডস অন যে টিউটোরিয়াল এগুলো পেয়ে থাকেন, বিভিন্ন ধরনের নলেজ পেয়ে থাকেন যেগুলো আপনার হ্যাকিং ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা দেখলাম যে ক্যাপচার দ্য ফ্ল্যাগ সিটিএফটা কী, এবং এর মেইনলি দুইটা ফরম্যাট হয়, একটা হলো জিওপার্ডি স্টাইল এবং আরেকটা হলো অ্যাটাক অ্যান্ড ডিফেন্স স্টাইল। তো জিওপার্ডি স্টাইলে কী হয়, জিওপার্ডি স্টাইলে আপনার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে, যেমন ওয়েব এক্সপ্লয়টেশন, এনক্রিপশন, ডিক্রিপশন, ক্রিপ্টোগ্রাফি, স্টেগানোগ্রাফি, এরপর রিভার্স ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইনফরমেশন থাকতে পারে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো মেইনলি থাকে আমাদের জিওপার্ডি স্টাইলে, এবং অ্যাটাক অ্যান্ড ডিফেন্স স্টাইলে থাকে মেইনলি দুটো সিস্টেম থাকে, দুটো টিম থাকে। এই দুটো টিমের ভিতরে রেড টিম এবং ব্লু টিম এই দুটোই হয়। তো এর ভিতরে একজন প্রথমে অ্যাটাক করে একটা টিম, একটা টিমের যে সিস্টেমের এর উপরে, এবং অন্য টিম সেই টাইমে ডিফেন্স করে। কিন্তু এটা রাউন্ড যেহেতু দুটো হয়, প্রথম রাউন্ডে একজন অ্যাটাক করে এবং একজন ডিফেন্ড করে, এবং দ্বিতীয় রাউন্ডে যারা ডিফেন্ড করছিল তারা মূলত এখন অ্যাটাক করবে এবং যারা অ্যাটাক করছিল তারা ডিফেন্ড করবে। তো বুঝতে পারছেন অ্যাটাক অ্যান্ড ডিফেন্স টাইপটা কেমন হয়। তো এরপরে আমরা যদি দেখি যে কীভাবে আমরা শুরু করতে পারি, অ্যাজ এ বিগিনার আপনি কীভাবে শুরু করবেন সিটিএফ খেলা। তো সিটিএফ আপনার প্রথমে শিখতে হবে। তো শেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম, আমরা মেইনলি দুটো প্ল্যাটফর্ম দেখব। প্রথমে দেখব পিকো সিটিএফ। তো পিকো সিটিএফের এখানে যদি আমি ক্লিক করি, এখানে লিঙ্কটা কপি করে নিলাম। তো আপনারা আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে এইভাবেই করুন। এখানে প্রথমে আমি যেটা কাজ করবো, আমি আমার মেইলটা দিতে চাচ্ছি না, এই জন্য আমি এখান থেকে টেম্প মেইল থেকে আমরা একটা মেইল নিয়ে নিলাম। এই মেইলটা এখান থেকে কপি করে নিয়ে আমরা সার্চ দেবো picoctf.org। তো এই প্ল্যাটফর্মে আসার পরে আপনার সামনে আমার একটা পেজ চলে আসবে। এখানে আসার পরে আপনি সিম্পলি এখান থেকে লগ ইন করে নেবেন। আর যদি আপনার আগে থেকে কোনো প্রোফাইল না থাকে এখানে, তাহলে আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন। যেহেতু আমার আছে সেহেতু আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। তো এখান থেকে লগ ইন করার পরে মেইনলি আমরা এটা একটু দেখবো যে কীভাবে সাজানো হয়েছে যে প্ল্যাটফর্মটা এবং কী কী আপনি পাচ্ছেন এখানে ফ্রি। তো এর ভিতরে প্রথমে যদি আপনি এখানে লার্নে ক্লিক করেন, তো আমি লার্নে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে রিসোর্স, কমিউনিটি এবং পিকো প্রাইমার লেখা আছে। তো আমরা প্রথমে রিসোর্সে চলে যাচ্ছি। ওকে, তো এর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেকচার আছে। লেকচারের ভিতরে আপনি দেখছেন চ্যালেঞ্জ ভিডিও টিউটোরিয়াল। তো এই অপশনে, এই পেজের ভিতরে আপনি যেটা পাচ্ছেন, এই পেজের ভিতরে আপনি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, বিভিন্ন আগের বছরে যে 2023 সাল, 22 সাল কিংবা 21 সালে যে চ্যালেঞ্জগুলো হয়েছে সেগুলো কীভাবে হয়েছিল সেগুলো এক্সপ্লেনেশন ভিডিও এখানে আছে। তো এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি অনেক টিউটোরিয়াল সম্পর্কে ধারণা পেয়ে যেতে পারবেন, অনেক এক্সাম সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, কম্পিটিশন সম্পর্কে। এবং এগুলো বাদেও আপনি যদি একটু নিচে আসেন, এখানে দেখতে পাচ্ছেন লার্নিং গাইডস। তো এর ভিতরে বিভিন্ন ধরনের যে চ্যালেঞ্জগুলো আছে জিওপার্ডি স্টাইলের কিংবা অ্যাটাক অ্যান্ড ডিফেন্স স্টাইলের, তো এর ভিতরে জেনারেল স্কিলস, এরপরে ক্রিপ্টোগ্রাফি, ওয়েব এক্সপ্লয়টেশন, ফরেন্সিক্স, বাইনারি এক্সপ্লয়টেশন এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বুকস এখানে পাচ্ছেন পিডিএফ আকারে। আমি যদি একটা ক্লিক করি তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা কেমন হয়। তো এখানে যেটা মেইনলি হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পিডিএফ দেওয়া আছে এবং পরিপূর্ণ বিষয়টা এখানে লিনাক্স অ্যান্ড কমান্ড প্রম্পট সম্পর্কে বোঝানো হয়েছে। তো এসএসএইচ সম্পর্কে ধারণা দেওয়া আছে। তো এইটা একটু পড়ে নেবেন যে কীভাবে জেনারেল নলেজগুলো গ্যাদার করতে হয়, এবং এরপর ওয়েব এক্সপ্লয়টেশন, বিভিন্ন ধরনের যে পিডিএফগুলো পাচ্ছেন এগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। ওকে, তো এরপরে এখান থেকে আমরা দেখলাম, এবং শুধুমাত্র এগুলো যদি আপনি দেখে যদি কিছু না বুঝতে পারেন তখন আপনি এদের ইউটিউব চ্যানেলে যেতে পারেন। এখানে আমি বের করে রাখছি ইউটিউব চ্যানেলটা। তো এই যে ইউটিউব চ্যানেল, এর ভিতরে আপনি প্লে লিস্টে আপনি যদি এখান থেকে প্লে লিস্টে যান, এখানে প্লে লিস্টে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে 2021 সাল, 2022 সাল, 2019 সালের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু ওয়ার্ক থ্রু আকারে দেওয়া আছে যে কীভাবে সলভ করতে হবে। এগুলো শুধুমাত্র বিগিনারদের জন্য, কিংবা আপনি বেরিয়ে থাকেন না কারণ এগুলো কিন্তু দেখে আপনি শিখতে পারেন। ঠিক আছে, যে চ্যালেঞ্জগুলো কেমন ছিল, কী কী টাস্ক ছিল, এই ওয়ার্ক থ্রুগুলো ফলো করতে পারেন।
এখান থেকে। ওকে, তো এরপরে আমরা লার্নিং রিসোর্স দেখলাম এবং এখানে কিছু এক্সটার্নাল রিসোর্স দেওয়া আছে। এক্সটার্নাল রিসোর্সগুলো কি, এখানে গিট বুক দেওয়া আছে, সিটিএফ লার্ন, ফ্ল্যাগ 101 সম্পর্কে বলা আছে। তো এই লিঙ্কগুলো আপনি ফলো করবেন। খান একাডেমির কিছু রিসোর্স আছে, তো এগুলো ফলো করার ফলে আপনি শিখতে পারবেন যে কীভাবে মূলত সিটিএফটা হয় এবং কীভাবে খেলতে হয়, ঠিক আছে। তো এইখানে আপনি শিখলেন, শেখার পরে আপনি প্র্যাকটিস কোথায় করবেন, প্র্যাকটিস করার এখানে অপশন আছে, দেখতে পাচ্ছেন যে প্র্যাকটিস অপশন আছে, এখানে প্র্যাকটিসে ক্লিক করুন। ওকে, তো প্র্যাকটিসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্র্যাকটিস পিকো জিম, এখানে ক্লিক করবেন। তো এর ভিতরে মেইনলি যেটা আছে, এর ভিতরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি টাইপ আছে। আমরা যদি এখান থেকে একটু ছোটো করে নিই। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এর যে ক্যাটাগরি টাইপ, এর ভিতরে ওয়েব এক্সপ্লয়টেশন, ক্রিপ্টোগ্রাফি, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ফরেনসিক্স, ডিজিটাল স্কিলস, বাইনারি এক্সপ্লয়টেশন, তো এই বিষয়গুলো আপনি ক্যাটাগরি ওয়াইজ শিখতে পারেন। তো আমি মেইনলি জেনারেল স্কিলটা এখন এখানে দেখাবো আপনাদের, একটা দুইটা এখানে দেখাই দিই যে কীভাবে মেইনলি হয়। ফ্ল্যাগগুলো কেমন থাকে, যেহেতু আপনি বুঝতে পারছেন না, বুঝলেন যে ফ্ল্যাগটা টেক্সট ফর্মেট থাকে, কিন্তু কীভাবে থাকে আপনি বুঝতে পারছেন না। তো আমরা প্রথমে যে অবিডিয়েন্ট ক্যাট বলে যে চ্যালেঞ্জটা আছে এখানে দেখব। তো অবিডিয়েন্ট ক্যাট এটা জেনারেল স্কিলসের একটা চ্যালেঞ্জ। তো প্রবলেম এখানে দেখতে পাচ্ছেন দ্য ফ্ল্যাগ, এখানে লেখা আছে দিস ফাইল হ্যাজ এ ফ্ল্যাগ ইন প্লেন সাইট। তো এমন একটা ফর্মেটে, ক্লিয়ার ফর্মেটে দেওয়া আছে ফ্ল্যাগটা। তো আমরা এখানে ডাউনলোডের অপশনে ক্লিক করে আমাদের টেক্সটটা ডাউনলোড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ 1, এখানে আমি যাব। তো আমার পিসিতে এখানে আমি অলরেডি এটা সলভ করছি আগে, এই জন্য মেইনলি আমি ডাউনলোড করে রাখছিলাম। তো ফ্ল্যাগ এখানে আপনারা সিম্পলি রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন উইথ দিবেন। ওকে, তো এখানে ওপেন উইথ না পাওয়া গেলে অসুবিধা নেই, আপনারা ডবল ক্লিক করবেন এর উপরে। ডবল ক্লিক করার পরে এখানে নোটপ্যাড আছে, তো নোটপ্যাড দিয়ে যদি ওকে ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে পিকো সিটিএফ এবং এই আমাদের ফ্ল্যাগটা এমন থাকে। তো ফ্ল্যাগ যে বুঝতে পার তো ফ্ল্যাগটা মেইনলি এমনই থাকে। তো এখান থেকে আমি এটা কপি করে নেব, এটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো, এখানে পিকো সিটিএফ, এবং আমি এখানে এটা পেস্ট করে দিলাম। দিয়ে আপনি যদি সাবমিট ফ্ল্যাগ দেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে হুররে ইউ হ্যাভ সলভ দ্য চ্যালেঞ্জ কারেক্টলি। ওকে, তো আমরা এখানে দেখলাম যে কীভাবে মেইনলি ফ্ল্যাগগুলো থাকে। তো এটা জেনারেল স্কিলের ক্ষেত্রে ওয়েব এক্সপ্লয়টেশনের ভিতরে কিছু প্রবলেম আছে, ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে আছে। তো এই সম্পর্কে আপনি যে রিসোর্স আছে ওই রিসোর্সগুলো সম্পর্কে জানতে পারেন। আর যদি আপনি চান যে আমি আপনাদের এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে ফ্রি রিসোর্স আমাদের চ্যানেলে দেওয়া শুরু করি, তাহলে আপনি কমেন্ট করতে পারেন। আপনারা কমেন্ট যদি দেখি যে কমেন্ট সংখ্যা বেশি এবং লাইক সংখ্যা বেশি, যদি মনে করি যে আপনাদের শেখার আগ্রহ আছে, তাহলে আমি ফ্রিতে এই রিসোর্সগুলো তৈরি করব রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ও ফরেনসিক সম্পর্কে, কীভাবে আপনি জেনারেল নলেজগুলো এগুলো অর্জন করার পরে সিটিএফ শুরু করতে পারেন, কিংবা আপনারা নিজেরা এটা সার্চ দিয়ে শিখতে পারেন। ওকে ওকে, তো আমরা এখানে দেখলাম পিকো সিটিএফ সম্পর্কে, এখানে এই ফ্ল্যাগগুলো এইভাবে সাজানো থাকে। তো এরপরে আর একটা ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে আমরা ফলো করতে পারি, বিশেষ করে আমি আমার টাইমে ফলো করছিলাম, সেটা হলো সাইবার ট্যালেন্ট। তো সাইবার ট্যালেন্টের ভিতরে আমি আপনাদের বলবো যে cybertalent.com এর ভিতরে যদি আপনি যান এবং আপনি একটা প্রোফাইল যদি তৈরি করেন, তাই এখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জগুলো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এটা মেইনলি প্রথমে আপনার যেমন আসবে সেটা হলো, প্রথমে আপনি যখন সাইবার ট্যালেন্টের ভিতরে যাবেন, আপনার আমার এখানে ড্যাশবোর্ড আসছে, তার কারণ হলো আমি এখানে অলরেডি লগ ইন আছি এই জন্য। তো এটা আপনি এর ভিতরে যাবেন, এর ভিতরে গিয়ে একটা প্রোফাইল তৈরি করে নেবেন। প্রোফাইল তৈরি করে আমরা এখানে প্র্যাকটিস ক্লিক করবো, ঠিক আছে। ওকে, তো এই প্র্যাকটিসের ভিতরে দেখতে পাচ্ছেন ওই আমাদের পিকো সিটিএফে যেমন চ্যালেঞ্জগুলো ছিল, এখানেও ওরকমই চ্যালেঞ্জ আছে। তো চ্যালেঞ্জগুলো কেমন, ওয়াল চ্যালেঞ্জের ভিতরে 234টা এখানে চ্যালেঞ্জ সলভ আছে। এরপরে ওয়েব সিকিউরিটি, ম্যালওয়্যার, রিভার্স ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইনফরমেশন, তো যেটা আমরা এখানে দেখছিলাম সবগুলো এখানে পাচ্ছেন, ঠিক আছে। শুধুমাত্র এখানে পিডিএম একটা আছে, সেটা হলো সিকিউর কোডিং। তো এটা আপনাদের চ্যালেঞ্জ নেওয়ার দরকার নেই, যেহেতু আপনি বিগিনার লেভেলে শিখছেন, সেহেতু আপনি এখান থেকে শুরু করতে পারেন। তো এর ভিতরেও কিছু সলভ আছে এবং এদের কিন্তু স্পেসিফিকভাবে কিছু কোর্স আছে যেগুলো যদি আপনি শিখতে চান আপনি শিখতে পারেন। তো এখানে লার্নে যদি ক্লিক করেন, তো লার্নে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, সার্টিফাইড অ্যাপ পেনিট্রেশন টেস্টার, তো এইগুলো মেইনলি কোর্স। তো আমি প্রথমেই সাইবার সিকিউরিটি বিগিনার ক্যারিয়ার পথে এইটা এনরোল করছিলাম মেবি। তো এখানে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ডিটেলস বলা আছে যে এই ল্যাবে আমরা কী কী শিখবো। তো সাইবার ট্যালেন্টস ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, এরপরে সাইবার ট্যালেন্ট সার্টিফাইড লিনাক্স প্র্যাকটিশনার, তো এই দুটো বিষয়
থাকছে। তো এর প্রি রিকুইসাইট দেখতে পাচ্ছেন যে আপনার কী জানা থাকতে হবে, বেসিক নলেজ অফ কম্পিউটার সিস্টেম। তো কম্পিউটার সম্পর্কে যেহেতু আপনি হ্যাকিং শিখতে আসছেন, তো কম্পিউটার সম্পর্কে অবশ্যই আপনার ধারণা আছে, আমি বিশ্বাস করি। তো এরপরে এই যে চ্যালেঞ্জ, এর ভিতরে আপনি ল্যাবসে ক্লিক করবেন, ল্যাবস। ওকে, তো এই ল্যাবের ভিতরে দেখতে পাচ্ছেন যে কিছু সলভ আছে, আমি একটা দুটো সলভ করে দেবো এখান থেকে। পিএমই, ঠিক আছে, এটা মূলত জেনারেল ইনফরমেশন টাইপের একটা সিটিএফ চ্যালেঞ্জ। তো এর ভিতরে পিএমই, এটা যদি ক্লিক করেন, তো এই পিএমই এটা মূলত, আমরা যদি নিচে যাই, প্রবলেমটা দেখতে পাচ্ছেন যে আই লক ইউর মেশিন স্ক্রিন অর ফাইলস টিল ইউ পে মি, হো এম আই। তো এটা বলতে চাচ্ছে যে আমি তোমার মেশিনটার স্ক্রিন লক করে ফেলাইছি, এখন পেমি মানে আমাকে টাকা দাও, হো এম আই। তো এটা আপনি যদি র্যানসমওয়্যার সম্পর্কে জানেন আগে থেকে, তাহলে বুঝতে পারবেন যে র্যানসমওয়্যারের ক্ষেত্রে কী হয়। র্যানসমওয়্যার অ্যাটাক একজন হ্যাকার, একটা মানুষের কিংবা একটা ইন্ডিভিজুয়ালের তার কম্পিউটারের স্ক্রিনটা লক করে ফেলায়, একটা মেসেজ দেয় সামনে যে হলো $1,00,000 কি $2,000 $5,000 এইগুলো যদি পে করা হয়, তখন তারা ডিক্রিপ্ট কি দিয়ে দেবে। তো মেইনলি এটা র্যানসমওয়্যারই বোঝানো হচ্ছে, আমরা এখানে দিয়ে দেখবো র্যানসমওয়্যার হয় কিনা। ওকে, তো র্যানসমওয়্যার দিয়ে আপনারা যদি, এখানে একটু ভুল হয়েছে বানান মেবি, সরি সরি সরি, এখানে একটু ভুল হয়েছে। ওকে, তো র্যানসমওয়্যার দিয়ে আমরা যদি এখানে সাবমিট করে দিই, ওকে, তো দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, কারেক্ট সাবমিশন। তো এইভাবে মেইনলি সেটিএফ প্রবলেমগুলো হয়ে থাকে, এবং যেগুলো অ্যাডভান্স লেভেলে আছে, ইন্টারমিডিয়েট লেভেলগুলো আছে, ওয়েব এক্সপ্লয়টেশন, রিভার্স ইঞ্জিনিয়ারিং, স্টেগানোগ্রাফি, তো এই বিষয়গুলো আপনারা দেখার চেষ্টা করবেন। আর আমি বারবারই বলছি, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আমি পরিপূর্ণ সিরিজ নিয়ে আসবো, যার মাধ্যমে আপনি পরিপূর্ণ বেসিক টু অ্যাডভান্স সিটিএফ আপনি শিখতে পারবেন বাংলাতে পরিপূর্ণ ফ্রিতে আমাদের চ্যানেলে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং বাংলাদেশে প্রথমবারের মতো আমরা এইভাবে চ্যালেঞ্জটা করছি, আপনাদের যতটুকু ফ্রিতে দেওয়া সম্ভব হয় আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন, সেখানে বিভিন্ন ধরনের আমাদের যে মিশনগুলো আছে, কোর্সগুলো আছে, যেগুলো আপনি ফলো করে একজন বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের ইতিকালাকার হতে পারবেন, সেগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।